তো আমাদের রান্না কিন্তু প্রায় 70% হয়েই এসেছে। এবার জাস্ট জল দেব আর জল দিয়ে সিদ্ধ করার পালা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে বেসিক্যালি ব্লগটা শুরু করার কারণ, আজকে সমস্ত রান্না বান্না অ্যাকচুয়ালি সব কিছু নিজের হাতে করতে চলেছি। সেই জন্য ভাবলাম যে আজকে সমস্ত কিছুটা নিজের হাতে করছি যখন, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আগের ব্লগটায় আমি বলেইছিলাম যে যতটা পারবো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ডেলি ব্লগ ওই জন্য আরও ভাবলাম যে ঠিক আছে, দেখাই যাক ডেলি ব্লগ কতটা দিতে পারি। তো ওই জন্য আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি সকাল সকাল রান্নাঘরে, কারণ আমার শাশুড়ি মা আর আজকে পূর্ণিমা এসব থাকার কারণে তো তারা আজকে রান্না বান্না অতটা করেনি। তো আজকে সমস্তটা মানে রান্নাটা না আমাকে করতে হয় না, শাশুড়ি মা সব কিছু সামলে নেয়। তো তার জন্য রান্নাবান্নার দিকটায় যাওয়া হয় না। তো আজকে বেসিক্যালি রান্নাবান্না সব কিছুটাই আমি করছি। তো তার জন্য ভাবলাম আরও শেয়ার করা যাক। তো ভাত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। রান্না বলতে কর্তামশাই বললো যে তাহলে রান্না করছো যখন আমাদের 2-3 মানুষের জন্য কি আর করবে, এক তরকারি ভাত, ওই একটুখানি মাংস নিয়ে চলে আসো। তো মাংস আর ভাত, একটু পাঁপড় ভাজা, একটু ভাজাভুজি, এইসবই হবে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে আগে দেখা। তো এই আলুটা আমি এখানে ভেজে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু রেডি আছে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মাংসটা ম্যারিনেট করা আছে। তো চলো আগে রান্নাটা দেখো। মাংস রান্না তো রোজই একই রকম হয়, ঠিক আছে। তো আজকে ভাবলাম একটু অন্য স্টাইলে করা যাক। তো কিভাবে করছি সেইটাই তোমাদেরকে দেখাই। তো প্রথমে আলুগুলো আগে ভেজে নিয়েছি, ঠিক আছে। ওই তেলেতেই আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম, এই যে ম্যারিনেশন করা যে মাংসটা আছে, সেই মাংসের জুসটা বাদে শুধু মাংসগুলো তুলে ওই তেলটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলো হালকা করে শুধু জাস্ট ভেজে নেব। দেখো দেখো আমি কিন্তু এখানে জুসটা দিইনি, ঠিক আছে। জুসটা এই যে বাটির মধ্যেই আছে, জুসটা দিইনি, জাস্ট মাংসগুলো তুলে এতে দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা হালকাভাবে ভেজে নেব, যাতে মাংসের যে স্মেলটা, সেই স্মেলটা যাতে না ছাড়ে, তার জন্য। মাংসগুলো কিছুক্ষণ কুক করে নেব, একটুখানি চাপা দিয়ে দেব, ব্যাস। জাস্ট একটুখানি আমি মাংসটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার কারণ, এতে যে কাঁচা স্মেলটা সেটা তো চলে যাবেই, আর যে ছিবড়ে ভাবটা থাকে না, সেই ছিবড়ে ভাবটাও লাগবে না, নরম হয়ে যাবে, মাংসটা নরম হয়ে যাবে। এই জন্য আরও হালকা করে ভেজে নেওয়াটাই বেটার লাগে। এখানে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে এই যে মাংসটাকে তুলে রেখেছি, এরপর আবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া মাত্র ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে। তো তারপরে সেটা ভাজার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও হালকা লালচে করে ভেজে নিচ্ছি। হালকা লালচে করে ভাজার পর দিয়ে দেব মশলাগুলো, বাটা মশলাগুলো, আদা রসুন পেস্ট, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে এবার মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো, গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা। এবার ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়েও গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ঘরোয়া গুঁড়ো মশলা যেগুলো আমরা রোজকারের ব্যবহার করি, সেই রকমই তারই মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো,
আর এর মধ্যে মানে অল্প অল্প করে দিচ্ছি, কারণ ম্যারিনেট করার সময় আমি সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলো গুঁড়ো মশলাগুলো আমি মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ভালো করে কষাতে থাকবো। এইবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরও তেল ছাড়বে। আর এইটা মনে রাখতে হবে যে মশলা যতক্ষণ কষাবে, মশলা যত কষাবে তত কিন্তু রান্না টেস্ট হবে, তত কিন্তু রান্না ভালো হবে। তো তার জন্য মশলা কষার কাছেই গোড়া। তো মশলাটা যতক্ষণ পারবে কষাতে থাকো। আর দেখো আমার কত সুন্দর কালারটা আসছে আর কি সুন্দর তেল ছাড়ছে। দেখো কষানো কিন্তু একদম রেডি, ঠিক আছে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করব সেই ভেজে রাখা আলুগুলো। এরপর আলুগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু অসুবিধা হচ্ছে ধরতে, কারণ বুঝতেই তা পারছো আমার একলা হাতে ধরা, সমস্ত কিছুটা আমার একলা হাতে, আমার কোনো রিং লাইট নেই বা কিছু নেই। আমি এইভাবে ধরে ধরে রান্না করছি, এক হাতে এইভাবে ধরে আছি আর এক হাতে এইভাবে মাংস রান্না করছি। তো দেখতেই পেলে এরপর আমি আলুর পর ভেজে রাখা মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি কষাতে থাকবো। মানে হালকা একটু ধরে যাচ্ছিলো বলে তার জন্য আমি একটুখানি জল অ্যাড করেছি, দিয়ে দেবো। ওহো কালারটা দেখো খালি, মানে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, ক্যামেরাটা আমার ধরতে না একটু অসুবিধা হচ্ছে, একলা হাতে সমস্তটা করছি তো। তো মাংসটাকে জাস্ট এইভাবে শুধু একটু কষাতে থাকো তোমরা কিন্তু। তো এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে, ঠিক আছে। তো কত দারুণ লাগছে দেখে। এটা কিন্তু তুমি রুটি, পরোটা, ভাত, রাইস যার সঙ্গেই পারো না কেন খেতে পারো, দারুণ টেস্ট হয়। একবারও অন্তত ট্রাই করে দেখো বাড়িতে। এইভাবে চাপা খোলা করতে করতে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। কত দারুণ লাগছে দেখতে পেয়েছো, মাংস প্রায় অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। তো আমাদের রান্না কিন্তু প্রায় 70% হয়েই এসেছে। এবার জাস্ট জল দেবো আর জল দিয়ে সিদ্ধ করার পালা। মানে জল দিয়ে একটুখানি চাপা দিয়ে জাস্ট একটুখানি রাখার, মানে গ্রেভি হবে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তো তোমরা পারলে এই রকমও রাখতে পারো আর জল দিয়ে গ্রেভিও করে নিতে পারো। তো আমাদের ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য ঝোল করবো আর কি। তো চলো এরপর জল দিয়ে দেওয়া যাক। তো রান্না রেডি হয়ে গেল রে। এই দেখো কালারখানা জাস্ট দেখো, মাংসের ঝোল, ও জাস্ট ওয়াসাম। কালারখানা দেখেছো কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। মাংস ফুটছে, মাংসের ঝোল অলমোস্ট রেডি। এবার নামিয়ে নেব, একটু গ্রেভিটা রেখে দেবো, এই ঝোলটা থাকবে কারণ সবাই তো ভাত দিয়ে খাবে। তো চলো রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। দেখতেই পেলে আমি কিভাবে মাংস রেসিপিটা করলাম। এইভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। কেমন মানে খেতে কেমন লাগে তখন আমাকে জানিও। একবার জাস্ট ট্রাই করে দেখো, জাস্ট হেভি লাগবে, মানে দারুণ লাগবে খেতে। তো ঠিক আছে, রান্না আমার ডান। তো চলো এবার আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করা যাবে। তো তখন আমি তোমাদেরকে দেখাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো সিরিয়াসলি, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কি কম হয়েছে কি বেশি হয়েছে না হয়েছে সব কিছুটা বলবো। তো চলো আগে তরকারিটা আগে ঠিকঠাক করে রাখা যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। ও
ওহো, লাল লাল ঝাল ঝাল চিকেন। তো সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এবার আমার খাওয়ার পালা আর তোমাদেরকে রিজনটা জানানোর পালা যে কেমন হয়েছিল। তো সত্যি দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরাও পারলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।